আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশের যে পরিস্থিতি যাচ্ছে তাতে আমরা সবাই তেমন একটা ভালো নেই। তারপরেও আলহামদুলিল্লাহ যেভাবেই আছি আমরা ভালো আছি। দেশের এই পরিস্থিতির কারণে কিছুদিন ঘরে থাকতে থাকতে বোর ফিল হচ্ছিল, তাই ভাবলাম ছেলে মেয়েকে নিয়ে একটু ঘুরে আসি। তাই চলে গেলাম ওয়ান্ডারল্যান্ড পার্কে। পার্কটিতে কিভাবে ঘোরাফেরা করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই তো আমি রেডি হয়ে গিয়েছি, আমার ছেলে মেয়েও রেডি হয়ে গিয়েছে। যাওয়ার সময় আসলে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আমরা পার্কটিতে চলে এসেছি। এখানে আসার পর ওয়েদারটা অনেক ভালো ছিল, বৃষ্টি একদমই ছিল না। আমরা বাহিরের দিকটা একটু ঘোরাঘুরি করেই ভিতরে প্রবেশ করব। টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। টিকিটের মূল্য ছিল জনপ্রতি 150 টাকা। পার্কটির ভিতরে ঢুকে খেয়াল করলাম যে ওয়েদারটা অনেক ভালো ছিল, রোদও ছিল না, বৃষ্টিও ছিল না। কিছুটা সামনে যেতেই দেখতে পেলাম একটা কিডস জোন। আমার বাচ্চারা এখানে ঢুকে পড়লো। ওরা ভেতরটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখে তারপরে আমরা বাইরে চলে এলাম। কিছুটা সামনেই দেখলাম একটা ফাউন্টেন, এটার মধ্যে অনেকগুলো গোল্ড ফিশ ছিল। পাশাপাশি দেখতে পেলাম অনেক ধরনের কালারিং ফিশও ছিল। কিছুক্ষণ হাঁটাহাঁটির পর আমার ছেলে মেয়ে একটু বসলো। রেস্ট করার পর আমরা আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম। এই তো আমরা সামনের দিকটায় যাচ্ছিলাম। আসলে পার্কটা ছোট হলেও দেখার মতো অনেক কিছুই আছে। পাশেই দেখতে পেলাম একটা সুইমিং পুল। আমরা আসলে জানতাম না এই পার্কটিতে সুইমিং পুল আছে। আমরা যদি জেনে আসতাম তাহলে আমরা প্রিপারেশন নিয়েই আসতাম, সুইমিং পুলটাও এনজয় করতাম। সুইমিং পুলের পাশেই দেখতে পেলাম বিশাল বড় একটি পাখির খাঁচা। পাখির খাঁচাটির মধ্যে আছে বাজিঘর, এছাড়া ককাটেল পাখিও আছে অনেকগুলো। কিছুক্ষণ আমি আর আমার ছেলে মেয়ে পাখিগুলো দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপর আশেপাশে ভালো ভিউ দেখে কিছু পিকচার তুলে নিলাম। সামনেই দেখতে পেলাম একটা হন্টেড হাউস। এটার মধ্যে আমি আমার ছেলে মেয়ে ঢুকে পড়লাম। ভেতরটায় ঢুকে আমরা অনেক ভয় পেয়েছি। ভয়ের পাশাপাশি বেশ এনজয়ও করেছি আমরা। এটার মধ্যে ঢোকার জন্য অবশ্যই টিকিট কেটে ঢুকতে হবে। এই ওয়ান্ডারল্যান্ড পার্কটিতে অনেকগুলো রাইডস আছে, যেগুলোর প্রত্যেকটাই 120 টাকা করে জনপ্রতি টিকিট কাটতে হয়। এখানেও ঢোকার জন্য আমাদের 120 টাকা করে লেগেছে। এটার ভেতরটা দেখছি শেষই হচ্ছিল না। যাই হোক, এটার ভেতরটায় আমি আর আমার বাচ্চারা বেশ মজা পেয়েছি। ঘোরাফেরা করতে করতে দেখছি প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। এই জায়গাটার ডেকোরেশনের জন্য কিছু আর্টিফিশিয়াল ট্রি ছিল, যেগুলোকে সন্ধ্যাবেলায় লাইট জ্বালিয়ে দিয়েছিল। দেখতে খুবই সুন্দর লাগছিল। জায়গাটা আসলে অনেক সুন্দর লাগছিল, আমার তো খুবই ভালো লেগেছে। এরপর আমরা চলে আসলাম আরেকটি সাইডে। এই জায়গাটিতেই কিছুক্ষণ পরে কৃত্রিম স্নোফল শুরু হয়ে যাবে। মূলত আমরা আসলে স্নোফলটি দেখার জন্যই এখানে এসেছি। পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, এখানে আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম। এই জায়গাটিতেও খুব সুন্দর একটা ডেকোরেশন দেখতে পেলাম। আমি আর আমার ছেলে মেয়ে এই জায়গাটিতে কিছুক্ষণ বসেছিলাম। আর কিছুক্ষণ পরেই কৃত্রিম স্নোফল শুরু হয়ে যাবে এখানটাতে। এই তো শুরু হয়ে গিয়েছে। এই বিষয়টাও আমরা বেশ এনজয় করলাম। এই পার্কে যারা ঘুরতে এসেছিল, স্নোফল হওয়ার কিছুক্ষণ আগেই সবাই এইখানটাতে জড়ো হয়ে গিয়েছিল।
সবাই বেশ এনজয় করছিল। আমার ছেলে মেয়েও এখানটাতে এসে অনেক খুশি হয়েছে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।